খ্রিস্টানদের আকীদা হলো নবীগণ মাসুম না। যেহেতু আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে পাঠিয়ে নিষেধ করেছিলেন গাছের দ্বারেও যেও না। আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়েছে, আল্লাহর আইন অমান্য করছেন। এই জন্য ওরা বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম নাফরমানি করছেন, গুনাহ করছেন, তার সন্তানগণ গুনাহগার, ওরা মাসুম হতে পারে না। নাউজুবিল্লাহ। প্রথম কথা হলো গুনাহ আর সওয়াব। গুনাহের স্থান আর সওয়াবের স্থান, নেকির স্থান দুনিয়া না জান্নাত? যারাই আছেন একটু কথা বলেন, দুনিয়া না জান্নাত? দুনিয়া। সওয়াব নেকি অর্জন করার স্থান দুনিয়া, গুনাহের স্থানও দুনিয়া, জান্নাত না। কবরে যাওয়ার পর কেউ যদি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, 4 পয়সার কোনো আল্লাহর কাছে দাম নাই। তাহলে বোঝা গেল কি, নেকি হোক আর বদি হোক, সওয়াবের কাজ হোক আর গুনাহের কাজ হোক, এর স্থান হলো দুনিয়া, আখিরাতে না, জান্নাতে না। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আইন, আল্লাহর নিষেধ অমান্য করছেন দুনিয়াতে না জান্নাতে? দুনিয়ায় না জান্নাতে। অতএব এটা গুনাহ হতে পারে না। সাধারণত আমরা দেখি আমাদের প্রত্যেকের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, 5-6 বছর 7 বছরের বাচ্চা। ওই ছোট বাচ্চা যদি কোনো অন্যায় অপরাধ করে, অসামাজিক কোনো কাজ করে, এই জন্য তাকে কেউ শাস্তি দেয় না? ওর কি মাসুম, তার কোনো গুনাহ নাই, ভুল চুক্তি নাই। কিন্তু ওই কাজ যদি কোনো 12, 14, 15 বছরের সন্তান করে, তাহলে কেউই ছাড় দিবে না, শাস্তির আওতায় নিয়ে আসবে। তাহলে সাধারণত আপনার আমার ঘর, বয়সের পার্থক্যের দরুন তারটা যেমন কোনো ধর্তব্য না, আপনি আমি ধমক দিই না, এটাকে অন্যায় মনে করি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো নবী, আদম সন্তানদের পিতা, উনি যাই করেন না কেন জান্নাতে করছেন, এটা গুনাহ হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য খ্রিস্টানগণ বলে যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করছেন, তার সন্তানগণ গুনাহগার, ওরা মাসুম না, একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। কেন বলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া আল্লাহর ইচ্ছায় মায়ের গর্ভে আসছেন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ নাই। কিন্তু বর্তমান জামানায় শুধু মুসলমান না, দিনের বহুত বড় একজন দাঈ, সারা বিশ্বে যাকে চিনে, ওই ব্যক্তির আকীদাই হলো নবীগণ গুনাহগার, মাসুম না। নাউজুবিল্লাহ বলে। বর্তমান যে জমানায় ফিতনা চলতেছে, তাবলীগ জামাত নিয়ে সাদ সাহেব, হযরত মাওলানা সাদ সাহেব, উনির আকীদা হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত বিবাহ করছেন, সমস্ত বিবাহের আকিকা করছেন খেজুর দ্বারা। কিন্তু হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অলিমা করছেন খেজুরের দ্বারা, আর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার অলিমা করছেন আল্লাহর রাসূল খেজুর না, খেজুর না, দুম্বা পাকায়া। তাহলে এখানে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কম করছেন, তিনি গুনাহ করছেন। নাউজুবিল্লাহ বলেন। তো মুহতারাম হাজিরিন, খ্রিস্টানদের আকীদা লালন করে কেউ হকপন্থী হতে পারে? কথা বলেন না। হকপন্থী হতে পারে? হকপন্থী হতে পারে না। খ্রিস্টানদের আকীদা লালন করে কেউ মসজিদে দ্বীনের দাওয়াতের কাজ করতে পারে না। কথা বলেন না। খ্রিস্টানদের আকীদা অন্তরে লালন করে কেউ তাবলীগের দ্বীনের এত বড় একজন দাঈর মুরব্বিয়ানা গ্রহণ করতে পারি না, আমরা তাকে মানতে পারি না।
এই জন্য উলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেবকে বয়কট করছেন, ওনাকে আমির মানতে রাজি না, আমরা মানি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝে হক দলের অনুসারী হয়ে দুনিয়ার জিন্দেগির ভিতরে যে যতটুকুই নেক আমল করি না কেন, হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে থেকে দুনিয়ার মধ্যে নেক আমল করে জিন্দেগি অতিক্রম করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন একটি তালা নিয়ে আসার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা সাকুলা ক্বাল ইয়া আলী আতিনি বিতাবাকিন উকতুবু ফীহি মা তাদিল্লু উম্মতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, ও আলী একটি তালা নিয়ে আসো। কারণ তখনকার যুগে তো কাগজ আর কলমের প্রচলন ছিল না, কিছু লিখতে হলে গাছের ডালে, গাছের পাতায়, মাটির হাড়িতে লিখে হতো। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী রে, একটি তালা নিয়ে এসো, আমি যা বলি তা লেখো। কারণ আমি যা বলবো আমার মরণের পর তোমরা যদি তা অনুকরণ করো, মেনে চলো, আমার উম্মত পথহারা হবে না, গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুবই খারাপের দিকে। তিনি মনে মনে ভাবেন, এই মুহূর্তে যদি আমি তালা আনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরে যাই, হতে পারে এমনও ফিরে এসে আর নবীকে আমি নাও পেতে পারি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের নির্দেশকে তিনি মানলেন না। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি কি বলতে চান বলেন, আমি স্মরণ রাখবো, পরবর্তীতে কোথাও আমি লিখে নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, as-salata waz-zakata wa ma malakat aymanukum। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়ে অন্তিম মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে গেলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে তুমি জানিয়ে দিবা তারা যেন নামাজের হেফাজত করে, নামাজের প্রতি যত্নবান হয়, যাকাতের প্রতি খেয়াল রাখে, তাদের অধীনদের সাথে সৎ ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যে কালিমা পড়ে তোমরা সাক্ষ্য দিছো, এই কালিমার উপরে তোমরা মজবুত থাকবা, দৃঢ় থাকবা, অটল থাকবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে, এই ঘটনা থেকে কয়েকটা বিষয় শিক্ষণীয়। প্রথম কথা হলো, একদল মানুষ যেমন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সার দেন, এই সমালোচনা করে, আরেক দল মানুষ অতীতেও ছিল, বর্তমানে একদল মানুষ আছে সাহাবায়ে কেরামকে ওরা সমালোচনা করে। তাদের জবান থেকে, হাত থেকে সাহাবায়ে কেরাম রেহাই পায় নাই। উলামায়ে কেরামের তো সমালোচনা করতেইছে, সাহাবায়ে কেরামের পর্যন্ত সমালোচনা করে।
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদল মানুষ ছিল যারা সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করত। শিয়া যারা ছিল ওরা হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করে। যেমন ভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তালা চাইছেন, ঠিক তদ্রূপভাবে মৃত্যুবরণের 3 দিন পূর্বে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও তালা তলব করছেন, তালা চাইছেন। কিন্তু শিয়াগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করে, প্রশ্নবিদ্ধ করে না। ওরা প্রশ্নবিদ্ধ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে দিন ঘটনা ঘটছে ওই দিনই আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিছেন। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে দিন ঘটনা ঘটে মৃত্যুবরণের 3 দিন পূর্বে আল্লাহর রাসূলের পাশে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তার কাছে আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। নবীজি তখন বললেন, আলী একটি তালা নিয়ে আসো, আমার পর যাতে আমার উম্মতগণ পথহারা না হয়, পথভ্রষ্ট না হয়। আমি কিছু বলবো তুমি লিখে দিবা। হযরত আলী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করলেন। তিনি জানিয়ে দিলেন, ওগো নবীজি 23টি বছর আপনি উম্মতের জন্য সব কিছু স্পষ্ট ভাষায় বলে গেছেন। কুরআনুল কারীম আমরার সামনে আছে, আপনার অবতীত হাদিস আমরার সামনে আছে। এগুলোর উপর যদি আমরা আমল করি তাহলে আপনার উম্মত পথহারা হবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল এটাই, যদি এত জরুরি হয় আমি যদিও বারণ করি আল্লাহর রাসূল বারণ মানবেন না, বরং তিনি বলেই দিবেন, লিখেই যাবেন। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বারণ করার পর তিনি লিখান নাই, কোনো কিছু বলেন নাই, বোঝা গেল এত জরুরি না। এই বিষয়গুলি এর আগেও আল্লাহর রাসূল বহুবার বলছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিতবার নামাজের তাকিদ দিয়েছেন, যাকাতের কথা বলছেন, অধীনস্থদের হক আদায়ের নির্দেশ দিয়েছেন। তাহলে এটা নতুন কিছু না। তাহলে আর যদি প্রশ্ন করতেই হয়, শিয়ারা যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রশ্ন করে যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর আগে খেলাফতের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে চাইছিলেন, উমর বুঝে গেছেন, এই জন্য তিনি বারণ করছেন যাতে আলীকে খেলাফতের দায়িত্ব আল্লাহর রাসূল দিয়ে না যান, তিনি বাধা প্রদান করছেন। নাউযুবিল্লাহ বলে। কারণ এই খেলাফতের দায়িত্ব যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে চাইতেন তাহলে 3 দিন তো এর মধ্যখানে মরণের আগে গেছে। উমরের সামনে হয়তো বলেন নাই, উমর বাধা দিছে, অন্যর কাছেই তো বলতে পারতেন। তাহলে বোঝা গেল কি শিয়াদের এই তুহমত অপবাদ এটা মিথ্যা, বানোয়াট। ঠিক তদ্রূপভাবে একদল মানুষ বর্তমান সমাজে এখনো আছে যারা মুসলমানদের পিছনে অহেতুক তুহমত আর অপবাদ রটনা করে। কথা বলেন, এটা সত্যিকার অর্থে আহলে হক মানুষের কাজ না, এটা বামপন্থীদের কাজ, ডানপন্থীর না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে বামপন্থীদের আকীদা থেকে হেফাজত করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে এই নামাজের কথা, যাকাতের কথা, অধীনস্থ লোকদের হক আদায়ের কথা বারবার বলে এটা বুঝাইতে চাইছেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো এই 3টা। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে তিনি জবান বন্ধ হয়ে গেছে, আওয়াজ শোনা যায় না। নবীজির যেন টুট মুবারক নড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কান নবীজির মুখ মুবারকের সাথে নাগালাম। তখন বীর বীর করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, আসসালাহ আসসালাহ আয-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আওয়াজ বের হইতেছে না,
তখনও বলতেছেন, হে উম্মতেরা, নামাজের হেফাজত করো, নামাজের পাবন্দি করো, নামাজের পাবন্দি করো, যাকাতের প্রতি লক্ষ্য রাখো এবং তোমাদের অধীনস্থ লোকদের প্রতি তোমরা লক্ষ্য রাখো। আর হাদিসের ভিতরে আছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হকের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হলো নামাজ। আল্লাহর বান্দার প্রতি যত হক আছে, এই হকগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হকই হলো নামাজ। কারণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দাবান্দির কাছ থেকে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। তাহলে বোঝা গেল কি সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব আরোপ করছেন, সাহাবায়ে কেরাম এই নামাজকে যতটুকু গুরুত্ব দিচ্ছেন, যত আহমিয়ত এই নামাজের, যত দিন গড়াইতেছে নামাজের আহমিয়ত মুসলমানদের অন্তর থেকে তত কমতেই আছে। এই জন্য তো দেখবেন দোকান ভর্তি মানুষ থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদে আযা হয়, মুসল্লিদের সংখ্যা এমন না। দোকানে আড্ডায় ব্যস্ত। এত গুরুত্বপূর্ণ এক কাজ, আহমিয়ত এক আমল, এই আমলটুকু আদায়ের জন্য আমরা যত্নবান না। অথচ ইমানদার মুসলমান যদি ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আপনি এই নামাজের প্রস্তুতি আটকে যায়, তাহলে আপনার আমার জিন্দেগিটাই বরবাদ। সব ঘাটে ঘাটেই আল্লাহর দরবারে আটকিতেই হবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি নামাজের ব্যাপারে সে সফলতা অর্জন করে তাহলে সে সফল, বাকিগুলো আল্লাহ এত ধরপাকড় করবেন না। আল্লাহ দয়া মায়া করে তার বান্দাকে তার আদালত থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছেই দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশেষ করে আল্লাহর হক নামাজ, এই নামাজের প্রতি যখন আপনার অন্তরের ভিতরে আগ্রহ জন্মে, তখন একথা বলবেন না আজ না আগামীকাল, জোহর থেকে না মাগরিব থেকে, এভাবে বলা যাবে না। বরং যখনই আগ্রহ জন্মিবে সাথে সাথে আমলও নিয়োগ হয়ে যাবে, আমল শুরু করে দিবেন। কারণ আজকের কাজ কালকের জন্য ডাকবেন না। কারণ যদি এটা অন্তরের ভিতরে আসে, কারণ শয়তান তো আছে, নফস আপনার আমার দুশ্মন আছেই, ধোঁকা দিবেই। যদি শয়তান আইসা ধোঁকা দেয়, বলে এখন জোহরের নামাজ আজ না, দুনিয়াবি আরো কি কাম কাজ আছে, ওগুলো আটিয়ে নিয়ে আগামীকাল জোহর থেকে শুরু করবে, ভাববেন শয়তান আমার পিছু লেগে গেছে। আগামীকাল যখন আসবে আরেকটা অজুহাত দেখাবে, পরের দিন যখন আসবে আরেকটা অজুহাত দেখাবে। এইভাবে অজুহাত দেখাতে দেখাতে সময় এমনও হতে পারে নামাজি হওয়ার আগেই হয়তো মরণ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, অন্তরে যখনই কোনো নেক কাজের আগ্রহ জন্মিবে সাথে সাথে নেক কাজ শুরু করে দিবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেন, ইদা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাআ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সিবাহ ওয়া উদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর। বলে সকালের কাজ বিকালের জন্য আর বিকালের কাজ সকালের জন্য রাখবেন না। আমরা সবাই কবর পথের যাত্রী। কারণ বলা যায় না, আসরের নামাজ আপনার আমার এই জমিনের ভিতরে পড়া নাও হতে পারে, এর আগেই মরণ এসে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখনই নেক কাজের আগ্রহ অন্তরে জন্মিবে, জাগবে, সঙ্গে সঙ্গে নেক কাজ করে ফেলা, শুরু করে দেয়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্তের নামাজি বনার তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বিষয় হলো যাকাত। পুঙ্খানুপুঙ্খু আপনার মালের হিসাব করে যাকাত দিবেন। কিন্তু অনেক মানুষ আছে, ব্যবসায়ী, বিশেষ করে ব্যবসায়ী যারা, ওরা সম্পদের হিসাব করে না, একটা অনুমান করে যাকাত আদায় করে। অনুমান করে যাকাত আদায় করলে আপনার যাকাত আদায় হবে? আদায় হবে না। মালের পুঙ্খানুপুঙ্খুভাবে হিসাব করে যাকাত দিতে হবে। তৃতীয় বিষয় হলো অধীনস্থদের অধিকারের প্রতি লক্ষ্য রাখা। মুহতারাম হাজিরিন, আপনার আমার দ্বারা যদি আল্লাহর হক ভুলুণ্ঠিত হয়,
আশা করা যায় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি কারো কাছে থাকে তাহলে আল্লাহর কাছে এই হকের মাফির আশা করা যায় না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করে না দিবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত থেকে বান্দার হকের প্রতি যত্নবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যে তোমাদের অধীনস্থ যারা আছে, দাস দাসী যারা আছে, তোমরা তাদের প্রতি যত্নবান হবা, তাদের প্রতি খেয়াল রাখবা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আমার গোলাম যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, আমি কি তাকে শাস্তি দেব না? তাকে কি শাস্তি দিতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, হ্যাঁ, শাস্তি দিতে পারো, তবে লক্ষ্য রাখতে হবে তার অপরাধের চাইতে যেন তোমার শাস্তি অধিক না হয়। যদি তার অপরাধের চাইতে শাস্তির পরিমাণ বেশি হয়, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তুমি এর জন্য জবাবদিহি হবে। আর যদি অপরাধের চাইতে শাস্তি কম হয় তাহলে তোমার হক আল্লাহর কাছে রয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী এ কথা শুনে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, তাহলে তো শাস্তি দেয়া যায় না, কারণ তার অপরাধের পরিমাণ শাস্তি হলো কিনা আমি এটা আন্দাজ করতে পারবো না। তার চাইতে ভালো হবে গোলামকে আজাদ করে দেয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাহাবী সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন। এমনকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আবু তালহা এবং মা উম্মে সুলাইমা, ওরা দুইজন বসে পরামর্শ করতে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো খাদিম নাই, খেদমতের জন্য কোনো মানুষ নাই, আমাদের একটা সন্তান আছে, বয়স 10 বৎসর, আল্লাহর নবীর খেদমতে আমার সন্তানদেরকে পাঠিয়ে দেই, আল্লাহর রসুলের খেদমত করবে, আমার সন্তান উপকৃত হবে, নবীজি উপকৃত হবেন। তারা দুইজন পরামর্শ করে সকালবেলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন, যাইয়া তার সন্তানের কথা বললেন খেদমতের জন্য। আল্লাহর রসুল গ্রহণ করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য নবীজির খেদমতে গেলাম, তখন আমার বয়স ছিল 10 বছর। 10 বছর একাধারে নবীজির খেদমত করছি। এই 10 বছরের জিন্দেগিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখে বলা যত সহজ, আমলে পরিণত করা কিন্তু তত সহজ বিষয় না। এত দীর্ঘ সময় একজন মানুষ আপনার সাথে থাকবে, উলটপালট হতেই পারে, আপনার রাগ আসবে না, ধমক দিবে না, এমন হতে পারে না। আমরা 2-4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা যদি কারোর সাথে চলি আর মিজাজের উল্টা হয়, কতই না ধমক দিই, কথা বলেন না। এই অল্প সময় পর্যন্ত বরদাস্ত করতে পারি না। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 বছর ছিলেন। তিনি বলেন ওই 10 বছরের জিন্দেগিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও আমাকে ধমক দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে বলেন যে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো এক কাজে পাঠালেন। আমি নবীর খেদমত থেকে কাজে যাওয়ার জন্য মধ্যখানে ছোট ছোট বাচ্চারা খেলতেছে, তাদের খেলা দেখে আমিও খেলায় শরীক হয়ে গেলাম। নবীজির ওই কাজের কথা আমি ভুলে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষা করতেছেন। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই কাজ সেরে ফেললেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কাজ নিজে সারছেন, সেরে আসতেছেন, তখন আমি খেলার মাঠ থেকে আল্লাহর রাসূলকে দেখে ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম। খেলা সেরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ভুলে গেছি, এখনই কাজ করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুবিধা নাই, কাজ আমি সেরে ফেলছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ধমক দেন নাই, কোনো কথা বলেন নাই, কোনো কিছু জিজ্ঞেস করেন নাই। শুধু তা না, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছিলেন। তখন আল্লাহর রাসূল লক্ষ্য করলেন যে হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে শাসাইতেছেন, ধমক দিতেছেন, এমনকি তিনি আঘাত করার জন্য, প্রহার করার জন্য তিনি উদ্যত হলেন। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আল্লাহু আকদারু আলাইহি মিনকা আলাই। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, তুমি তার উপর যতটুকু ক্ষমতা রাখো তার চাইতে বহুগুণ আল্লাহ তোমার উপর ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। বলে তুমি যে তাকে ধমক দিতেছো, প্রহার করার জন্য উদ্যত হইছ, তুমি তার উপর যে ক্ষমতা রাখো তোমার উপর আল্লাহ তার চাইতে বহুগুণ ক্ষমতা রাখে। সাহাবী হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই কথা শুনে তিনি লজ্জিত হলেন, সাথে সাথে তার গোলামকে তিনি আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তা না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গোলামকে ধমক দিতেছেন, শাসাইতেছেন, এমনকি শাসানোর প্রাক্কালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যাররিন ফীকা আমরুম মিনাল জাহিলিয়া। বলে, হ্যাঁ আবু যর, এখনো তুমি জাহিলিয়তের মতো আচরণ করতেছো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই কথা শুনে শুধু তখন না, অনেক দিন পর্যন্ত আল্লাহর রাসূলের এই কথাগুলি তার কানের ভিতরে বাজতো। সাথে সাথে বাড়িতে এসে তিনি তার গোলামকে তিনিও আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে লিখেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কোনো কারণবশত তার গোলামকে বকাঝকা করতেছেন। আবু বকর সিদ্দিক তার গোলামকে বকাঝকা করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন, শুনে ফেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, লাআনিনা ওয়াস সিদ্দিকিন কাল্লা ওয়া রাব্বিল কাবা। আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, হে আবু বকর, লাআনিনা ওয়াস সিদ্দিকিন কাল্লা ওয়া রাব্বিল কাবাতি, কাবার রবের শপথ, অভিসম্পাদকারী আর সিদ্দিক কখনো এক হতে পারে না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদ্দিক আর লানতকারী এই দুই গুণ এক ব্যক্তির হতে পারে না, এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন শুরু করে দিয়েছেন। তিনি ক্রন্দন শুরু করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই গোলামকে তো আজাদ করছেন, পরবর্তীতে তিনি আরো কয়েকটি গোলাম ক্রয় করে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটাই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করছেন। তে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন শেষ নির্দেশ, শেষ ওসিয়ত ছিল, হে উম্মতেরা, নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, যাকাতের প্রতি খেয়াল রেখো, তোমার অধীনস্থ লোকদের প্রতি তুমি খেয়াল রেখো। শুধু গোলাম হলেই খেয়াল রাখবা তা না, বরং তোমার দোকানে যদি কোনো কাজের লোক থাকে, বাড়িতে কোনো কাজের লোক থাকে, তুমি তার প্রতি যত্নবান হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো তোমাদের ভাই। তাহলে এক ভাই আরেক ভাইয়ের সাথে তো ভাইমূলক আচরণই হবে। তুমি যা খাবা তাকে তাও খাওয়াবা, তুমি যা পরবা তাকে তাই পরাবা।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজ সঠিক মতো আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।